আজকে আমরা শিখতে চলেছি দেশীয় পদ্ধতি। সকলকে নমস্কার জানাচ্ছি। কমা ব্যবহারের নিয়ম। কমা ব্যবহারের নিয়মে প্রথম 3 ঘর পর পর কমা বসাতে হবে। খেয়াল রাখবেন, প্রথম 3 ঘর পর পর কমা বসাতে হবে, এইটা কিন্তু অনিবার্য। তারপর 2 ঘর পর পর কমা বসবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। সমান সমান এখানে লিখলাম কি 1200। তাহলে 1200 প্রথমে আমরা শিখেছি প্রথম 3 ঘর পর পর কমা বসবে। তাহলে প্রথম 3 ঘর পরে দিলাম কমা, এই 3টে শূন্যের পরে দিলাম কমা, তাইলে হইল কত 12,000। এখন এইভাবে কমা বসাতে হবে। যদি এখানে আর একটা শূন্য থাকতো তাহলে এইখানে কমাটা হতো না, হয়তো এইখানে, তারপরের কমাটা তো এইখানে, কারণ আমরা আগেই পড়ে এসেছি যে 3 ঘর পর পর তারপর 2 ঘর পর পর কমা বসে। এখন দেশীয় পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইখানে আবার একটা কথা আছে, এককের ঘর একটি, দশকের ঘর একটি, শতকের ঘর একটি, কিন্তু হাজারের ঘর 2টি। হাজার ও অযুত মিলে হয় হাজারের ঘর। লক্ষের ঘর 2টি, লক্ষ ও নিযুত। আর কোটি এরপরে যা আছে সবই কোটি। তাহলে একটা উদাহরণের মাধ্যমে দেখি আমরা। এখানে হবে 1, 2, 3, 4, 5, 7, 8। এখন কমা বসাতে হবে। তাইলে প্রথমে আমরা শিখেছিলাম একক, দশক, শতকের পরে একটি কমা বসে, এই। তাহলে একক, দশক, শতক, এইখানে একটি কমা হবে। তারপর হাজারের 2 ঘর, তাহলে হাজারের পরে একটি কমা হবে। তাহলে হইল কত 12,34,578। যদি এখানে আরও সংখ্যা থাকতো একটি, তাহলে একটি সংখ্যা থাকলে তাহলে আবার 2 ঘর পরে হতো, তাহলে হয়তো 1,34,578। এখন আমাদের এখান থেকে যে এখন তোমাদের প্রশ্ন আসবে যে 1 কোটি 5 লক্ষ, 5 লক্ষ 35,007, 35,000, 7। এখন আমাদের করতে হবে কি, এইখানে 35,000, 1,35,007 লিখতে বলা হয়েছে। তাহলে সমান সমান দিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এককের ঘর একটি, তাহলে দিলাম একটি টান, দশকের ঘর একটি, তাহলে দিলাম একটি টান, শতকের ঘর একটি, তাহলে দিলাম এর একটি টান। এবার হাজারের ঘর, এইখান থেকে একটি কমা দিয়ে তারপর দিলাম হাজারের ঘর 2টি, তাহলে দিলাম 2টি টান। এরপর লক্ষের ঘর কয়টি, 2টি, তাহলে দিলাম 2টি ঘর। তারপরে কোটির ঘর কয়টি, একটি, তাহলে দিলাম। এখন এইখানে আমাদের কোটির ঘর কিন্তু একটি, এখানে বলা হয়েছে 1 কোটি, তাই এখানে হবে 1। আর 5 লক্ষ লিখতে লাগে কয় ঘর, 1 ঘর, তাহলে প্রথমে ডান দিক থেকে পরের লক্ষের 1 ঘর দেখতে হবে, তাহলে এখানে দিলাম 5। তারপর 35,000, এখন এই 35,000 লিখতে লাগে কয় ঘর, 2 ঘর, লিখলাম 2 ঘর। তারপর 7 থাকতে লাগে কয় ঘর, 1 ঘর, তাহলে দিলাম 1। এখন মাঝে যে কয়টা সংখ্যা আছে সেখানে শূন্য, এই তারপরে কমা বসিয়ে দিতে হবে। আর এইভাবে হবে যে আমাদের নিয়ম। যদি এখানে যদি 1 কোটি বাদ দিয়ে যদি 100 কোটি হতো, তাহলে এখানে হবে এইখানে হবে শূন্য, প্রথম শূন্য। 100তে যে শেষের সংখ্যা
সেই শেষের সংখ্যাকে ধরতে হবে কোটির এক দাগে, তাইলে এখানে হবে তাহলে শূন্য, তারপর আর একটা শূন্য, তারপর এই এক, তাহলেই তো 100,05,35,007। ঠিক আছে, এইভাবে হবে আমাদের দেশীয় পদ্ধতি। আজকের মতো তোমাদের বিদায় জানাই, বাই।